খাবার জায়গায় শাশ্বতীর অনুপস্থিতিতে এক অজুহাতে বেরিয়ে এলাম। সন্দেহ হলো। এরপর সুনন্দা দেবীর কাছে গেলাম। তিনি বললেন, আর একসঙ্গে দুটো চাবি বার করার দরকার কি? একটা যদি হারিয়ে যায় তাহলে তো আরেকটা আছে। সুনন্দা দেবীকে আমাদের ঘর থেকে পাওয়া চিরকুটটা দেখালাম। তিনি হাতের লেখাটা চিনতে পারলেন না। দুটো চাবির একটাও হারায়নি। তাহলে ডুপ্লিকেট করা হয়েছে, আর তা না হলে চাবি ছাড়াই আলমারি খোলা হয়েছে। ঠিকই বলেছিস। আচ্ছা, এমনও তো হতে পারে যে আলমারির লকটা হয়তো ঠিক মতন বন্ধ করাই হয়নি। আর কায়দা জানলে তো খোপার কাঁটা দিয়েও আলমারির লক খোলা যায়। খোপার কাঁটা? হ্যাঁ, খোপার কাঁটা। ধুর বাবা, মেজ বৌদিও নেই, কি করবো চুলটাকে নিয়ে এইভাবে? মেজ বৌদি কত হেয়ার স্টাইল জানে। কি সাজবো আমি শর্মিলার বিয়েতে? ভাল লাগে না। হ্যাঁ, এটা করা যেতে পারে। ছোট বৌদিকেই দেখাবো, একমাত্র ছোট বৌদি বলতে পারবে কেমন লাগছে আমায়। ভগবান, এটা কি হয়েছে? কোথায় কোথায় কি হয়েছে? মাথায়। আমার মাথায় কি হচ্ছে? আমার মাথায় ওকে, এমনি পেতির মতো লাগছে কেন? কি বললে? আমায় পেতনির মতো লাগছে? না, পেতিদের থেকে সুন্দর লাগে। খুব জঘন্য, খারাপ, কুৎসিত লাগছে। তুমি একদম খারাপ কথা বলবে না। আমি খারাপ কথা বলছি না। ঘরে আয়না আছে, যদি ভেঙে না গিয়ে থাকে তোমাকে দেখে, তাহলে একটু চেক করে নাও, নিজেই বুঝতে পারবে কি অপরূপ সুন্দর লাগছে তোমাকে। মাগো, যা, তাহলে এইভাবে বিয়ে বাড়িতে যাওয়া যাবে না? বিয়ের বাড়ি গেলে শ্রাদ্ধ বাড়ি হয়ে যাবে, 3-4 জন মারা যাবে। গণহত্যা করতে চাও না তো আগে দেখো নিজেকে। এই তুমি দাঁড়াও। তাহলে তো আমাকে কেউ দেখবেই না। ঠিক করে কিছু না বলেই চলে গেল। সহ্য কর। হ্যাঁ অরূপ, বল, কোথায় তুই? বাড়িতে। ওদিকে কতটা এগোলো? কি যে বলিস না, সবে তো আলাপ পর্ব সারা হলো। আচ্ছা, তোমার শরীর কেমন আছে? দিদি কোথায়? শরীর ঠিক আছে। তোর দিদি একেবারে আমাকে চোখে চোখে রেখেছে। উঠতে বসতে একেবারে হুকুম। বৌনি, যে কারণে তোমাকে ফোন করলাম, কালকে রেডি থাকবে, ও বাড়ির থেকে আমি তোমাকে তুলবো। তুমি আমার সঙ্গে যাচ্ছ? তোর সাথে যাচ্ছি মানে? কোথায় যাবো আমি এখন? তুমিও তো ভুলে গেছো। আমি কিন্তু ভুলিনি, কথাবার্তা সব হয়ে গেছে। কাল থেকে তোমার শুটিং প্র্যাকটিস শুরু। ওরে বাবা, একেবারে একেবারে কাল থেকে? অরূপ, বৌমনি, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে। অরূপ, অরূপ বলছি যে একেবারে কাল থেকে মানে আমার শরীরটা তো এখনো ফিট হয়নি, তাই আর কি। এক্সকিউজ দিয়ে লাভ নেই। কেস যখন নিতে পেরেছো তখন শুটিং প্র্যাকটিসেও যেতে পারবে। আচ্ছা, নন্দাকে? আমি কোনো কথা শুনতে চাই না। কাল সকাল 10টায় আমি বসাক ম্যানশনের সামনে থেকে তোমাকে পিক আপ করবো। রেডি থেকো। বাই। শোন না, কেটে দিল বাজি একটা। কি জ্বালা বলুন তো, এখন আমাকে শুটিং প্র্যাকটিস করতে যেতে হবে। উফ। কে? দাঁড়াও।
এটা এটা আবার কি? এটা এটা আমার নিউ হেয়ার স্টাইল। কেমন হয়েছে গো? এটা কি 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 হলো? ভালো হয়েছে না এটা? এটা হেয়ার স্টাইল? এ কি তুমি হাসছো কেন? কি আশ্চর্য, তুমি হাসছো কেন? না আরে আমি তো একটা কথা জানতে এলাম, তুমি হাসছো কেন এইভাবে? এইভাবে হাসলে না লোকে পাগল বলবে। আমাকে পাগল বলবে? ঠিক আছে, আমি ছোট বৌদির কাছ থেকে জেনে নেব। মাথাটা আগে অল্প খারাপ ভাবতাম, এই দেখছি পুরোটাই পাগল। কি হলো তোমার? কিছু না, ভালো লাগছে না। কি গো, দালাল এসেছিল না? বাবার সঙ্গে কথা বলছিল মনে হলো। হ্যাঁ, বাড়ি বিক্রির কিছু ব্যবস্থা হলো? ওই পার্টির বসিরহাটের বাগান বাড়িটা পছন্দ হয়েছে। কি বললো? বললো কালই হয়তো পাকা কথা হবে, খুব শিগগির হয়তো বায়নার টাকাটাও দিয়ে দেবে। বলুন বাড়িটা চলে যাবে। আর 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 কোনো কোনো উপায় নেই? না, ওদিকে হালকা একটা আলো আসছে না? ওটা তো রান্নাঘরের দিক। এখন এত রাতে রান্নাঘরে আলো? ভুল করে কেউ জ্বালিয়ে রেখে গেল? না না না, যখন শুয়েছিলাম তখন তো ওটা জ্বলছিল না। তাহলে আলো নিভিয়ে দিল? তাহলে কি আমাকে দেখতে পেয়ে গেছে? মনে তো হয় না। কারা এখানে এত রাতে? কথা তো কিছু শোনা গেল না। এত রাতে রান্নাঘরে এসে কারা সলা পরামর্শ করছিল? এখানে কেন এরকম চোরের মতো? একটু রান্নাঘরটাও দেখতে হচ্ছে।
এখানে তো সন্দেহজনক কিছুই দেখছি না। তাহলে তাহলে কেউ কেন এসেছিল এখানে? না যাই, নন্দা আবার আমাকে দেখতে না পেয়ে টেনশন করবে। এটা কি? সোনার পুষ? সোনার পুষ এখানে? কান্নার আওয়াজ? এত রাত্রে কে কাঁদছে? কান্নার আওয়াজ? ওদিকে তো অম্বরীশ আর বসুধার ঘর। ওখানে তুমি আমাকে তো একবার বলতে পারতে। ছি, 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 ছি। যেটা সত্যি সেটাই বলতে। বসুধা অম্বরীশ বাবুকে এত ছিছি করছে কেন? কি করেছেন অম্বরীশ বাবু? দিদিভাই, দিদিভাই কোথায় গেল এত রাতে? দিদি, কোথায় যাচ্ছিস তুই? কোথায় হয় তোমাকে খুঁজতে? কোথায় গেছিলে তুমি আমাকে না বলে? আমাকে নিশিতে ডেকেছিল। তুমি আর কি করছো? তুমি জানো তোমাকে পাশে না দেখে আমার কতটা টেনশন হয়েছিল? একটা জিনিস দেখে গেছিলাম, খুবই সন্দেহজনক। কি দেখতে গেছিলে তুমি আমাকে না বলে একা একা? তুমি কেন ভুলে যাচ্ছ তোমার কাছে কোনো অস্ত্র নেই দিদিভাই? কোথায় কোন বিপদ উৎপত্তি আছে আমরা জানি না। আরে বাবা, এই বাড়ির জন্য আমার মগজাস্ত্রই যথেষ্ট, আমার কোনো অস্ত্রের দরকার নেই। তো কি দেখতে গেছিলে বলো আমায়? রাতের আঁধারে বসাক ম্যানশনে অনেক কিছু ঘটছে নন্দা, অনেক কিছু। হে ঠাকুর, তুমি সব ঠিক করে দাও। এই বাড়িতে এরকম বিপদ এর আগে আর কখনো হয়নি। বাড়ির মানুষগুলোর মান সম্মান সবকিছু তোমার হাতে ঠাকুর। কেন এমন হলো ঠাকুর? টাকা পয়সা, মান, সবকিছু সবকিছু নিয়ে এরকম টানাটানি কেন হচ্ছে? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। বসুদা যে কেন ছিচি করছে সেটা তো বোঝাই যাচ্ছে। বোঝা যাচ্ছে বলছিস? কি মনে হচ্ছে তোর? দেখো, অম্বরীশ বাবু 2 বছর হলো চাকরি নেই, আর বৌদির গয়না বেচার টাকা সংসারে দিচ্ছে। সেটা বসুদা জেনে গেছে, তাই ছিচি করছে। না, সেটা ঠিক আছে নন্দা, এমনও তো হতে পারে যে অম্বরীশ বাবু এমন কিছু করেছেন যেটা বসুধা জেনে গেছে, তাই সে চিচি করছে। এমন কিছু মানে? দিদিভাই, দিদিভাই তুমি বলতে চাইছো যে শাশ্বতীর সব গয়না অম্বরীশ বাবু চুরি করেছেন?
এ তো সাংঘাতিক চোর দিদিভাই। না, আমি শিওর হয়ে বলতে পারবো না, তবে অম্বরীশ বাবু যদি এমনটা করেনও, খুব আশ্চর্য হবি তুই। না আচ্ছা, ওই ওই রান্নাঘরে কাদের দেখেছো তুমি? কারা মনে হচ্ছে? জানি না, বুঝতে পারিনি, তবে বসুধা না। এই বাড়িটা দিন দিন কেমন রহস্যজনক হয়ে উঠছে। আর এর বাড়ির লোকগুলো সন্দেহজনক। আয় 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 পুলিশ, কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথায় যাওয়া হচ্ছে? ঘুরতে। ইউনিফর্ম পরে কোথায় যাব? আরে ফর্ম ভরে কোথায় যাবে তা আমি কি করে জানবো বাচ্চা? হ্যাঁ, কি করে জানবো? যাকে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা পালন করেছো? ওটাকে শিখেই তুলে রেখে দিয়েছো? আমাকে আবার কিসের দায়িত্ব দিয়েছিলে? বাবা বাবা, সাদেকে পুলিশ বলি বড় নাথবুকে বন্দুক শেখাবার কি হলো? হ্যাঁ, খুব তো দিদি আর ভাই মিলে তাকে রাজি করানো হলো, আর নিজেরাই ভুলে বসে আছো। ঠাম্মা, এটা বন্দুক চালানো, গাছ থেকে আম পাড়া নয়, সময় লাগে। আমি বলেছি ব্যবস্থা হয়ে যাবে। অবস্থা? আরে এই অবস্থার জন্যই তো বড় নাথবুকে বন্দুক শেখানো দরকার। ওহ, যা সময় পড়েছে ওই বদ লোকগুলো আরো বদ হয়ে যাচ্ছে। একে তো বেশি শোনে, তার উপর নিজের মন্তব্য দেয়, আমাকে পাগল করে দেবে। কি বেশি শুনি? কি বেশি শুনি? কি বেশি শুনি? আরে আমি বলছি এটা গান শেখার মতন সহজ বিষয় না, এটা গান চালানো সময় লাগে, ব্যাপারটা শক্ত। কি তফাৎ হলে দুটোতে? হ্যাঁ, গান আর গান দুটোতেই নিশানা থেকে হটলে চলবে না। গানে যেমন সুর, তাল, লয়, ছন্দ আছে, তেমনি বন্দুকেও ঠিক সময় আছে। আরে সব বোঝে এটা বোঝে না। খালা বুড়িটা আমাকে পাগল করে দেবে। আবার খালা বলছে আমাকে? আমি খালা বলে কেন? ছোট বৌমা, হ্যাঁ মা, শুনলাম আজ নাকি বড় বৌমার বন্দুক শেখার দিন। যাক বাবা, বড় বৌমার কাছে একটা বন্দুক থাকলে না আমি নিশ্চিন্তে থাকবো একদম। হ্যাঁ, দিদি ভাইয়ের উপর না আমার একটুও ভরসা নেই মা। ওই ফোনটা যেরকম এদিক ওদিক ফেলে রাখে না, ঠিক সেরকম দেখবেন বন্দুকটা হয়তো এদিক ওদিক কোথাও ফেলে রেখেছে। আমি ওর মোবাইলের মতো বন্দুক নিয়ে পেছন পেছন ছুটবো। হ্যাঁ, হ্যাঁ, বলে কি বড় বৌমা ওই বন্দুক নিয়ে বড় নাথবের পেছন পেছন ছুটবে? হায় কপাল! নাও নাও নাও, ঘড়িটা পরে নাও। ভাই কিন্তু টাইমের খুব পাক্কা, এতক্ষণে দেখবে নিচে এসে ওয়েট করছে। নাও পড়ো। আরে দাঁড়া দাঁড়া, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? আমি একজনদের বাড়িতে এসেছি একটা কেস সলভ করব বলে, সেসব না করে আমি এখন বন্ধুর প্র্যাকটিস করতে চলে যাব? আচ্ছা, এসব আমার পোষায় না। খুব পোষায়, পোষাতে হবে। অনেকদিন হলো দিদি ভাই। আর সত্যি কথা বলতে একজন প্রফেশনাল গোয়েন্দার হাতে যদি বন্দুক না থাকে না, একদম মানায় না, গ্ল্যামারই নেই তাতে। নন্দা, গোয়েন্দাগিরিটা না তোর ওই সিনেমা, থিয়েটার, সিরিয়াল নয় যে গোয়েন্দা মানেই তার হাতে একটা পিস্তল থাকতে হবে। আচ্ছা, আমি এসব বন্দুক টন্দুক ছাড়াই তো এতদিন গোয়েন্দাগিরি করেছি, করিনি? করেছো তো। আর আমরা খুব ভালো করে দেখেছি কিরকম ভুগেছো তুমি তাতে। মিসেস নন্দিনী মিত্র, এসব আপনার প্ল্যান না? অরূপের মাথায় আপনি এসব ঢুকিয়েছেন, বুঝেছি। ঢুকিয়েছি তো ভালো করেছি। ভুলে যেও না, তুমি কিন্তু বাড়ির সবার সামনে কথা দিয়েছিলে বন্দুক চালানোটা শিখবে, রিভলভার ক্যারি করবে। আর মনে আছে তো, বন্দুক চালানো যদি না শেখো, মা কিন্তু আর গোয়েন্দাগিরিতে পারমিশন দেবেন না। কি চালাস না, সত্যি আমার ভাল লাগে না। উফ, তোর বাবা। আচ্ছা দিদিভাই, আমি না অবাক হয়ে যাচ্ছি। তুমি একজন প্রফেশনাল গোয়েন্দা, তুমি বন্দুক চালানোটা শিখবে না? এদিকে আমি ভেবে রেখেছি তোমার চালানো শেখা হয়ে গেলে আমিও শিখবো। ভাইকে বলে রেখেছি আমার লাইসেন্সের জন্য। বাহ, মৌমাকে বাদ দিচ্ছিস কেন? ওকেও ডেকে নে, তিনজন মিলে তিনটে বন্দুক নিয়ে ঝাঁসি রানীর মতন ঠাই 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 করে যুদ্ধ করবো। আর কি, মা খুব খুশি হবে তাতে। উফ, ভাই ফোন করছে দিদিভাই। হ্যাঁ ভাই বল। হ্যাঁ রেডি না না, রেডি হয়ে গেছে হয়ে গেছে। তুই এসে গেছিস? আচ্ছা ওয়েট কর, এক্ষুনি আসছি। কি তাড়া বাবা ছেলেটা, সত্যি এসে গেছে। শোনো দিদি ভাই, আজ তোমার প্রথম দিন, অল দ্য বেস্ট। হ্যাঁ, আচ্ছা, ভালো ঠিক করে আছে। শিখবে। হ্যাঁ, হ্যাঁ, আর শিখবো। ওখানে কি কি হয় এসে সব আমাকে বলবে। তুই আমার কেমন? কথাটা ভালো করে শোন। বলো। আমি বেরোচ্ছি, এই বাড়িতে কোথায় কি হচ্ছে সব ভালো করে নজর রাখবি। ফিরে এসে আমরা শাশ্বতীর মামা বাড়িতে যাব। মামার বাড়িতে গিয়ে কি লাভ হবে? সবই তো কাল শুনে নিয়েছি। দেখে মনে হলো না ওনারা আমাদের সাথে এতটুকুও কোঅপারেট করবে। কি লোভী রে বাবা, নতুন গয়নার কথা শুনে অলরেডি চোখ মুখ একবারে উস্কুস করছে। কোনো লাভ হবে না। না, তবুও যাব।
আমাদের যাওয়াটা একবার দরকার। আমি আসি। হুম, আচ্ছা ঠিক আছে। সাবধানে যে। হুম।